শহরে ভোট বাড়ানোর ডাক কমলাক্ষের, বিজেপির উন্নয়নেই ভরসা। উত্তর করিমগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্যের সমর্থনে প্রচারে এলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। লোকনাথ মন্দিরে আয়োজিত এক নির্বাচনী সভায় কমলাক্ষ দে পুরকায়স্থ বলেন, শহরে ভোটের শতাংশ বাড়াতে হবে। লোকসভা নির্বাচনে যদি বাড়ানো সম্ভব হয়, তবে বিধানসভা নির্বাচনে কেন নয়। শহরের ভোটকেন্দ্রগুলোতে ভোটের হার বাড়ানোর জন্য যা যা করা প্রয়োজন তা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া বিজেপি সরকারের উন্নয়নের ফলেই সবাই ভোট দেবে বলেও মন্তব্য করেন বিধায়ক। এই জেলার সেই রাজনৈতিক শিষ্টাচার সেগুলোকে মান্যতা দিয়ে আমাদের সম্পর্কে এমন কোনো জায়গায় কোনোদিন, শুধু উনি নন, জেলা কংগ্রেসের সেই সময়ের যারা কর্তা ব্যক্তিরা ছিলেন বা ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্বে ছিলেন, কারোর মধ্যে সম্পর্কের অন্ততপক্ষে শালীনতা বিনষ্ট হয়নি। সেদিক থেকে শহর এমনিতেই ছোট, তার মধ্যে আমরা একে অন্যের পরিপূরক হয়ে এখানে চলবো, এটাই। এই নির্বাচনে আপনারা আমাকে সহায়তা করুন, আবার হাত জোর করে সকলের উদ্দেশ্যে প্রার্থনা করছি। আর মাননীয় বিধায়ক মহোদয়কে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি এসেছেন। উনি প্রার্থী, সম্পূর্ণ এক নতুন পরিবেশে ওইখানে উনি আছেন, কাজ করছেন। আর ওখান থেকে সময় বের করে উনি আজকে এসেছেন। উনি বিভিন্ন সভা সমিতিতে যাবেন। এছাড়াও উনি তার আগেও অনেককে ফোন টোন করেছেন এখানে, যারা আমাকে বলেছেন যে বিধায়ক মহোদয় বলেছেন আপনার হয়ে কাজ করার জন্য, কিন্তু সেটা করেছেন, সেটার মধ্যে ফারাক ছিল। আজকে এখানে আসায় সবাই হাস্য মুখে প্রাণোজ্জ্বল হয়ে সবাই এখানে উপস্থিত হয়েছেন। এটা উনি আশায় সম্ভব হয়েছে। যদি উনি না আসতেন, এটার মধ্যে শান্তি থাকতো। গতকালকে প্রায় আধা ঘন্টা সময় দাঁড়িয়ে কথা বলেছি মন্ত্রী কৌশিক রায়ের বাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আসার পর। উনি আসায় আমি অনেক অনেক কৃতজ্ঞ, ওনার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আর এটাও বলছি, আমার কাছে যতটুকু খবর আছে উনি অনেক ভোটের ব্যবধানে গাড়ি ঘোড়ায় দিচ্ছেন। সোশ্যাল মিডিয়া দ্বারা এই ওই লোকের সাইফার ভোট দাঁড়াই এই সাইফার আছে কাভার করতে গেলে কিন্তু আবার 10-15 হাজার দিয়ে কাভার করতে, 10,000 দিয়ে কাভার করতে লাগবে। তো আমরা টেকনিক্যালি একটু বুঝতে লাগবো জিনিসটা। আমি হুমজি করে আমি একটা চিন্তা করে নিলাম, আমার রাগ পুষার উপরে চিন্তা করলাম, তারপরে আমি যেতাম করি, যেতাম করি। আর আজকের দিনে আমরা যারা এখানে আছি, যারা আমরা বিজেপির উপরে আস্থা, আজকে বিশেষ করিয়া আমরা যারা হিন্দু মানুষ যারা বিশেষ করে আমরা আছি, যারা আজকে তো এটা অস্বীকার করে লাভ নাই কেন আমাদের, যে আজকের দিনে অন্য দল বা অন্য দলের কথা চিন্তাও আমরা করতে পারি না, সুন্দর চিন্তাও করতে পারি না। সেই সময় আমরা ভোটটা যদি একটু ডিভিশন হয়, যদি আমরা ভোটটা যদি অন্যবার যাই, যদি আমি যদি রাগ বুঝাই, আমি করিয়া যদি না করে ভোটটা দিই, যদি এই জিনিসটা একটা বিরাট একটা দুর্ভাগ্যজনক ব্যাপার হয়ে যাব। আমি আমার একটাই কথা কইব যে বিগত দিনের আমরা চাওয়া পাওয়া আছে, সামনের দিনে আমরা চাওয়া পাওয়া থাকবো। এই অঞ্চলে হয়তো বা চাকরি করতে মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, যে 2 লক্ষ চাকরি হইব, আরো 2,000 কোটি প্রত্যেক বছরে সিএম ত্রিপুলের ব্যবস্থা করে দেওয়া হইব। এই জিনিসগুলো আছে সেবার দিত, এই জিনিসটা খারাপ দিত, খার নেতৃত্বে জিনিসগুলো হইব। ওটাই আমি মনে করি যে আমরা রাজনীতির যে 13টা সিট আছে, 13টা সিটে আমরা 10টা সিট যেটা একদম কনফার্ম, এই সিটটা যেটাও কনফার্ম। আমরা অঙ্কত হয়েছে গিয়া আমরার মধ্যে আমরা খোয়া হয়ে যাতে না হয়ে যাতে অঙ্কত হয়েছে গিয়ে সুজা কথা আমি যেটা হয়েছে, যেটা যে আজকের দিনে আমরা যদি সেটা উপলব্ধ করি, তাহলে দেখতে পারবো যে ভারতবর্ষের প্রেক্ষাপটে আজকের দিনে যে বিশেষ করে বিজেপির যে সাংগঠনিকভাবে আগে এরকম আমরা কইতাম যে হয়তো বা কংগ্রেসের এরকম কোনো সেন্টার নেই যেটা কংগ্রেসের ভোট নেই, এরকম কইতাম। আজকের দিনে এটা আমরা কইতে পারি যে হয়তো বা হিন্দু সেন্টার যেটা আছে, এটা কংগ্রেসের কোনো ভোট নেই। আপনারা দেখবা এবার গনিয়া দেখবা যে ম্যাক্সিমাম সেন্টারে ভোট নেই। কিন্তু আজকের দিনে এটা আমরা কইতে পারি এমন কোনো সংখ্যালঘু সেন্টার নেই যে সেন্টারও বিজেপির ভোট নেই। প্রত্যেকটা সেন্টারে বিজেপি, কারণ যেটা কেউ অরুণোদয় পাইছে, কেউ মহিলা উদ্যমিতা পাইছে, কেউ সিএম ত্রিপুলে পাইছে, কেউ চাকরি একটা পাইছে, কেউ ফ্রি এডমিশন লইছে, কেউ হয়তো বা নিযুত ময়না পাইছে, বিভিন্ন ধরনের প্রকল্প। এবং আসামের ইতিহাসও আমি মনে করি যে হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় একমাত্র মুখ্যমন্ত্রী, যে মুখ্যমন্ত্রী এই হারে স্কিম দিছে, এই হারে মানুষে দিছে, এই হারে প্রকল্প দেওয়া হয়েছে। এর লাগে প্রত্যেকটা সেন্টারে একটা ভোট হয়ে গেছে বিজেপির, একটা 100-150 এরকম প্রায় সেন্টারে ভোট হয়ে গেছে। সেই সময় যদি আমরা ভোট যদি এই কারণে নষ্ট করি, যদি তাহলে আমি মনে করি দুর্ভাগ্যজনক ব্যাপারে দাঁড়াইব। কালকে সব আমরা নামতে লাগবো।